আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৪৭ নম্বর ভলিউমের প্রথম এবং দ্বিতীয় ট্রেলার, দুটো ট্রেলারই কিন্তু রিলিজ হয়েছে ইতিমধ্যে। তো এই দুইটা ট্রেলার অনুযায়ী কি কি হতে যাচ্ছে মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৪৭ নম্বর ভলিউমে, সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক, কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি মেহমেদ ফাতিলার সুলতানি সিরিজের ৪৫ নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম সালতুক এবং ফাতেমা খাতুন বিদায় নিয়েছে। তো সালতুক এবং ফাতেমা খাতুনকে যেখানে হত্যা করা হয়েছিল ঠিক সেখানেই কিন্তু উস্তাদ প্লেটনকে হাতে নাতে ধরেছিলেন সুলতান মেহমেদ খান। তো যদিও ঘটনাস্থলে সুলতান মেহমেদ খান উস্তাদ প্লেটনকে ধরতে পেরেছিলেন, কিন্তু প্রধান আসামি আগামেমনন এবং নতারাজ কিন্তু পালিয়ে গিয়েছিল। তো এখানে আমরা ৪৬ নম্বর ভলিউমের প্রথম ট্রেলার দেখতে পাচ্ছি। উস্তাদ প্লেটনকে ধরার পর সে অস্বীকার করতেছে যে সে ফাতেমা খাতুন এবং সালতুককে হত্যা করেনি, সে নির্দোষ। জান্দালি হালিল পাশা নোতারাসকে ধরেছে এবং বলতেছে যদি এতে তোমার কোনো হাত থাকে তোমার ধ্বংসের জন্য অপেক্ষা করো। তো এদিকে মোস্তফা বালিবের কাছে গিয়ে সালতুকের মৃত্যুর খবর দিবে, আর স্বাভাবিকভাবেই বালিবে এতে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠবেন। তো এদিকে ফাতেমা খাতুনের মৃত্যুর খবরও কিন্তু মুফতি এফেন্দির কাছে দেয়া হয়েছে, আর এতে মুফতি এফেন্দিও স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন। তো আমরা আগামী ৪৬ নম্বর ভলিউমে সালতুক এবং ফাতেমা খাতুনের বিদায়ের শোকে কাতর হতে দেখব সবাইকে। আমি জাস্ট চিন্তা করতেছি বালিবের কথা। বালিবে তার সবচেয়ে কাছের দুজন মানুষকে হারিয়েছে, প্রথমত উলুবাতলি হাসান, এরপর সালতুক। জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে ৩টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। তো এদিকে আগামেমনন আবার একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে বলতেছে তুর্কিদের রক্তে এই শহরকে ধৌত করা হবে। এদিকে সালতুকের কবরে তরবারি গেড়ে বালিবে সুলতানের কাছে প্রতিশোধ চাইতেছে, বলতেছে আমি প্রতিশোধ চাই, ঠিক এমনভাবে প্রতিশোধ চাই যেমনভাবে আমি অতীতে কখনো চাইনি। তো এদিকে আবার আমরা মারা খাতুনকে গত ৪৫ নম্বর ভলিউমে যদিও বলেছিলাম বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু হচ্ছে না। আগামী ৪৬ আবারও মারা খাতুনকে দেখা যাচ্ছে। সেখানে মারা খাতুন সার্বিয়ায় ফিরে গিয়েছেন এবং সার্বিয়ার শাসককে বলতেছেন, মানে সার্বিয়ার শাসক দুরাদ ব্রাঙ্কোভিচকে বলতেছে তোমরা উসমানীয় শাসকের অধীনে থেকেই শান্তিতে থাকতে পারবে। মানে তখন তো সার্বিয়া ছিল উসমানীয়দের করদ্রাজ্য বা ভাসাল রাজ্য। তো খুব শীঘ্রই আমরা দেখব সার্বিয়া বিদ্রোহ করেছে ওসমানীয়দের বিরুদ্ধে। ইতিহাস কিন্তু তাই বলে। ইতিহাস অনুযায়ী সার্বিয়া এখন সুলতান মেহমেদকে অস্বীকার করবে এবং হাঙ্গেরির সাথে হাত মিলাবে। পরবর্তীতে সুলতান মেহমেদ খান ক্রুদ্ধ হয়ে সার্বিয়ায় অভিযান চালাবে না, আর তখনই কিন্তু বেলগ্রেড অবরোধ হবে। তো সম্ভবত এই সিজনে আর বেলগ্রেড অবরোধ হওয়া সম্ভব না, কারণ ইতিহাসে সার্বিয়া অভিযানটা মোটামুটি বড় ধরনের একটি অভিযান ছিল। তো সেই প্রেক্ষাপট তৈরি করা আপাতত সিজন 2 আর সম্ভব না। আমরা ডকুমেন্টারি ভিডিওগুলোতে এই বিষয়গুলো একদম বিস্তারিত আলোচনা করেছি, কিভাবে সার্বিয়া অভিযান শুরু হয় এবং বেলগ্রেড অবরোধ হয় এবং বেলগ্রেড অবরোধের শেষ পরিণতিটি কী হয়, এই সকল বিষয় নিয়ে আমরা ডকুমেন্টারিতে আলোচনা করেছি বিস্তারিত একদম ম্যাপ আকারে। যারা দেখেন না আমাদের চ্যানেল থেকে সেই ভিডিওটি দেখে আসবেন। তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে ওস্তাদ প্লেটন বলতেছে সুলতান মেহমেদ খানকে এই শহরের শত্রুরা সবাই তোমার মতোই অহংকারী ছিল, আর তাদের সবাই একই পরিণতি ভোগ করেছে। অর্থাৎ ওস্তাদ প্লেটন কিন্তু শেষ পর্যন্ত সালতুক এবং ফাতেমা খাতুনকে হত্যার কথা স্বীকার করতেছেন এবং ফলাফলস্বরূপ যা হওয়ার কথা তাই হচ্ছে ওস্তাদ প্লেটনের গলা কেটে ফেলা হবে আগামী ৪৬ নম্বর ভলিউমে। তো এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন আমি যখন এই শহরের গেটে অর্থাৎ এই শহরের ফটকে অবরোধ করতে এসেছিলাম তখন ছিলাম মুরাদ খানের পুত্র সুলতান মেহমেদ, আর এখন হচ্ছে ফাতিহ সুলতান মেহমেদ। অর্থাৎ ইতিমধ্যে আমি কনস্টান্টিনোপল বিজয় করে ফেলেছি, এখন আমি বিজয়ী সুলতান মেহমেদ। তো যদিও ওস্তাদ প্লেটনকে মৃত্যুদণ্ড দিচ্ছেন নোতারাজ এবং আগামেমনন কিন্তু এখনও ধরা পড়েনি। তো আমরা যদি দ্বিতীয় ট্রেলার দিকে ফিরি, দ্বিতীয় ট্রেলার আমরা দেখতে পাবো সুলতান মেহমেদ খান জান্দালি হালিল পাশার সাথে কথা বলতেছেন। এখানে সুলতান মেহমেদ খান বলতেছেন মাঝে মাঝে ছাড় দিতে হয়, তাহলেই পরিস্থিতির গভীরতা স্পষ্টভাবে বোঝা যায়। তো জান্দালি হালিল পাশা বলবে আপনার আদেশ কি সুলতান? তো সুলতান মেহমেদ খান বলতেছেন উপরে যাও, কিন্তু কাউকে তোমার উপস্থিতির আজ করতে দিও না। মানে জান্দালি হালিল পাশাকে বলতেছেন সুলতান মেহমেদ খান যে তুমি দিওয়ান পরিচালনা করতে চাও। আমরা গত ৪৫ নম্বর ভলিউমে দেখেছিলাম সুলতান মেহমেদ খান জান্দালি হালিল পাশাকে দিওয়ান পরিচালনার জন্য বেশ কয়েকবার আহ্বান করেছিলেন। তো আগামী ৪৬ নম্বর ভলিউমে জান্দালি হালিল পাশাকে দিওয়ান পরিচালনা করতে পাঠাবেন সুলতান মেহমেদ খান। তো
তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি হিজির চেলেবি আগামেমননের সাথে সাক্ষাৎ করছেন। তো এখানে আগামেমননকে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি। আগামেমননও তার নাম বলে দিচ্ছেন যে তার নাম আগামেমনন। তো এখানে সম্ভবত আগামেমনন কোন একটা কৌশল করে সুলতান মেহমেদ খানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি দোগানাগা বলতেছেন শীঘ্রই আমাদের উপর হয় আমাদের সুলতান মেহমেদ খানের অথবা বালিবের ক্রোধ নেমে আসবে। এর কারণ কি? এর কারণ হচ্ছে সালতুককে হত্যার বিষয়। জেনেসারিদেরকে সুলতান মেহমেদ খান কিন্তু দায়িত্ব দিয়েছিলেন ফাতেমা খাতুনকে খোঁজার জন্য, কিন্তু ফাতেমা খাতুনকে খুঁজতে তারা ব্যর্থ হয়েছে, যার ফলে সালতুকের প্রাণ গিয়েছে। আর এ কারণেই জেনেসারি আগা দোগানাগা ভয় পাচ্ছেন না, তিনি আসলে চিন্তিত যে হয়তো বালিবে তাদের উপরে ক্রোধান্বিত হতে পারেন। তো এদিকে যেমনটা বলেছিলাম আগামেমনন কিন্তু সুলতানের কাছাকাছি চলে এসেছে এবং এখানে বলতেছেন এই শহর ও সুলতানের সেবা করাই তার একমাত্র লক্ষ্য। চিন্তা করেন কত বড় ভণ্ড। তবে সে যতটা বুদ্ধিমান সুলতান মেহমেদ খান তার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। সে চলে ডালে ডালে আর সুলতান মেহমেদ খান চলে পাতায় পাতায়। সুতরাং প্রথম দিকে যদিও সে হয়তো সুলতানের খুব কাছাকাছি চলে আসবে, তবে শেষ পর্যন্ত সুলতান মেহমেদ খান তাকে এমনভাবে আছাড় দিবেন, মানে মাথা থেকে আছড়ে ফেলবেন যা সে ভাবতেও পারবে না। তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি জান্দালি হালিল পাশা দিওয়ান শুরু করছেন আর সবাই আশ্চর্য। সবাই বলতেছেন আমরা কি তাহলে নিয়ম ভঙ্গ করে সুলতানের ক্রোধ আমাদের উপর টেনে আনবো? তো জান্দালি হালিল পাশা বলতেছে এখানে সুলতান নেই, আমি আছি। তো এদিকে দর্শক আমরা দেখতে পাচ্ছি আগামেমনন গোপনে বৈঠক করতেছে এবং তারা আবারও নতুন কোনো পরিকল্পনা করতেছে। তো এদিকে দোগানাগা সালতুকের ব্যথায় ব্যথিত হয়ে তার কবরের পাশে গিয়ে কান্নাকাটি করতেছে। মানে যেমনটা বলেছিলাম সালতুক এবং ফাতেমা খাতুনের বিদায়ে আগামী 46 নম্বর ভলিউমে সবাই ব্যথিত থাকবে। তো এদিকে আবার হঠাৎ করেই জানা যাচ্ছে সুলতান মেহমেদ খানের কাছে খবর এসেছে শাহজাদা বাইজিদ নিখোঁজ। শাহজাদা বাইজিদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মানে কি শাহজাদা বাইজিদকে হয়তোবা আগামেমনন বন্দি করেছে। এবং ট্রেলারের শেষের দিকে সুলতান মেহমেদ খান জান্দালি হালিল পাশাকে জিজ্ঞেস করতেছে শাহজাদা বাইজিদকে পাওয়া গেছে কিনা। তো এখানে জান্দালি হালিল পাশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এর মানে শাহজাদা বাইজিদকে সত্যি পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে দর্শক আগামী 46 নম্বর ভলিউমটিও অসাধারণ একটি ভলিউম হতে যাচ্ছে বলেই মনে হচ্ছে। দর্শক মেহমেদ ফাতেলের সুলতানি সিরিজটি আপনাদের কাছে কেমন লাগতেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেম টেলিকমের শুভ উদ্বোধন উপলক্ষে চলছে বিশেষ অফার। একসাথে 3টি বা তার অধিক পণ্য অর্ডার করলেই পাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারেই ফ্রি। স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জেম টেলিকমের ফেসবুক পেজ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একেবারে ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন।